This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট ঘোষণার আগেই মেদিনীপুরে দেয়াল লিখন শুরু। ময়দানে তৃণমূল বিজেপি দুপক্ষই প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেয়াল লিখন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করছে বিজেপি, পাল্টা মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখুন, দেয়াল লিখন নিয়ে সরগরম মেদিনীপুর। ময়দানে ঝাঁপিয়েছে যুযুধান দুপক্ষ। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেয়াল লিখন। কাটমানি খাচ্ছে ভাতার সরকার। আজকে চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই। তাই মানুষ চাইছে এই সরকারকে পরিবর্তন করতে। প্রচারের দিক থেকে কি আপনারা গোল দিতে চাইছেন? সব দিক থেকে আমাদের প্রচার 100% কর্মীরা নেমে গেছে। বুথে বুথে দেয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, যে আবেগ, সাধারণ মানুষের মধ্যে যে আবেগ উচ্ছ্বাস, সেটাই আমাদের আগামীতে পথ চলার পাথর। আমরা বাংলার মানুষের সুখেও আছি, দুঃখেও আছি, শীতেও আছি, গ্রীষ্মেও আছি, বর্ষাতেও আছি। সুতরাং এই জন্যেই আমরা আগাম নেমেছি, আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমরা সারা বছর মানুষের উন্নয়নে, সুখে দুঃখে সব কিছুতে থাকি। আমরা দেওয়াল লিখন শুরু করেছি। কোন রাজনৈতিক দল কী করছে আমার জানা দরকার নেই, কিন্তু আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি। কারণ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, আমরা জিতবো 100%। এবং পশ্চিমবাংলায় 250-র বেশি আসন নিয়ে, আপনারা লিখে রাখুন, 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের আবার সরকার গঠন হবে। মেদিনীপুরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই দেয়াল লিখন শুরু। দেয়াল কার, সেই দখলদারিও শুরু হয়ে গিয়েছে। শুধু প্রার্থীর নামের জায়গাটা খালি রেখেছে যুযুধান দুপক্ষ। পুলিশ ধরতে গিয়েছিল আসামিকে, কিন্তু আসামিকে ধরতে গিয়ে পুলিশকেই বাধা দেওয়ার অভিযোগ উঠল। বীরভূমের সিউড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডে নিয়ে উত্তেজনা। পুরনো একটি মামলায় অভিযুক্ত হাতিম শাহ এবং তার দলবল। হাতিমকে গ্রেফতার করতে গেলে পুলিশকে আটকে রাখার অভিযোগ। বাড়ির দোতলায় উঠতেই পুলিশকে ভিতরে রেখে দরজা বন্ধ করে দেওয়ার অভিযোগ বাসিন্দাদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি ঘটে? আসামিকে ধরতে গিয়েছিল পুলিশ, কিন্তু সেই পুলিশই বাধাপ্রাপ্ত, কি বিষয়? দেখো, সিউড়ি পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড, সেখানে নির্দিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্ট থাকার পর পুলিশ যখন তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে যায়, তখন পুলিশকে বাধা দেওয়া হয় এবং অভিযোগ উঠছে যে পুলিশকে একটি বাড়ির মধ্যে ভরে রেখা দেওয়া হয়। এরপর ওই আটকে থাকা পুলিশ কর্মীরা থানায় খবর দিলে বিশাল বাহিনী আসে এবং সেখান থেকে তাদের উদ্ধার করে। পাশাপাশি তাদেরকে আটকে রাখার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বেশ কয়েকজনকে ধরপাকড় করা হবে বা তাদের তল্লাশি চলছে, যারা সেখান থেকে ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে এই রাজ্যে বারবার পুলিশকে হেনস্থার মতো ঘটনা ঘটে, এই সিউড়িতেই আইসির কলার ধরার মতো ঘটনা ঘটেছিল গত বছর। তারপর ফের পুলিশকে এইভাবে আটকে রাখার অভিযোগ উঠল আবারও। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ নেয় বা কি কি ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে, সমস্তটাই দেখার বিষয়। ধন্যবাদ হিমাদ্রি। গতকাল শাসনে অশান্তির ঘটনায় পুলিশের ধরপাকড়, গ্রেফতার 7। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে ওঠে শাসক। বিক্ষোভ হটাতে লাঠিচার্জ করে পুলিশ। মৃতদেহ উদ্ধারে পুলিশকে বাধা। পুলিশের গাড়িতে হামলার অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়। হাইটেনশন তার থাকা সত্ত্বেও টাকার লোভ দেখে মিস্ত্রিকে দিয়ে কাজ করানো হয় বলে অভিযোগ। রাজমিস্ত্রির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পদ পেলেও নেই দফতর। কার্যত হাত গুটিয়ে বসে রয়েছেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। পদ বন্টনেও শাসক দলে কন্দল। এদিকে খোঁচা বিজেপি, পাল্টা পদ্ম শিবিরকে তো তৃণমূল কংগ্রেসের। নভেম্বর মাসে হয়েছে শপথ, পদ মিললেও এখনও দফতর পাননি তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। লোকসভা ভোটের যেসব পুরসভাগুলিতে তৃণমূল পিছিয়ে ছিল, সেসব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সরানোর নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই মতো 14ই নভেম্বর বদল করা হয় জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান। পাপিয়া পালকে সরিয়ে চেয়ারম্যান করা হয় ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে। ভাইস চেয়ারম্যান হন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। দায়িত্ব বুঝে নিতে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ, পুরপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন সন্দীপ মাহাতো। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সদুত্তর দিতে পারেননি। অভিমানে পুরসভায় যাওয়া বন্ধ করেন সন্দীপ মাহাতো। বোর্ড মিটিংয়েও অনুপস্থিত ভাইস চেয়ারম্যান। শপথ নেওয়ার পর 3 মাস হতে চললেও এখনও দফতর বন্টন করা হয়নি। একাই সব দফতর কুক্ষিগত করে রাখার অভিযোগ পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং আমার সঙ্গে ওনার মত কোনো কাজের মতের পার্থক্য থাকতে পারে, মনান্তর নেই। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত কোনো মনান্তর নেই। উনি মনে করতে পারে গুরুত্বহীন, কিন্তু যেহেতু উনি চেয়ারম্যানের পদে আছেন, ওনাকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি। আমরা একটা জিনিসই জানি, কাজের গতি বাড়িয়ে যাও, কাজ করে যাও, মানুষের জন্য পরিষেবা দাও। আমি অন্য ব্যাপারে কোনো ব্যাপারে আলোচনাও করি না, চিন্তাও করি না। দফতর বন্টনেও সামনে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, খোঁচা বিজেপির, পাল্টা পদ্ম শিবিরকে তোপ শাসক দলের। এবার চেয়ারম্যান হবার জন্য আমরা তো শুনেছি তাদের লোকের মুখ থেকে নাকি একটা বড় অঙ্কের টাকা তিনি দিয়েছেন, দিয়ে চেয়ারম্যান হয়েছেন। সেজন্য তিনি এখন কামানোর চেষ্টা করছেন, সব দপ্তর নিজের কাছে রেখেছেন, দপ্তর কাউকে ভাগ করেননি। তৃণমূল কংগ্রেসের টাকা দিয়ে পদ নেওয়া, এটা হয়তো ওরা বলছে, আমাদের দলে এগুলো চলে না। আর যে দ্বন্দ্বটার কথা বলছেন, দ্বন্দ্ব বলে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই। আমরা একই পরিবারে থাকি, একটা ছোট্ট একটা সমস্যা আছে। জলপাইগুড়ি পুরসভায় ভাইস চেয়ারম্যান পদের রদ বদলের পর কাটতে চলেছে 3 মাস। এখনো কেন বন্টন হলো না দফতর, উঠছে প্রশ্ন। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। গাছে গাছে আমের বোল ফুটেছে, কিন্তু বোলপুরে জোড়া ফুলের বাগানের ভোটের মুখে মহারথীদের মুখের বলি উধাও। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে অনুব্রত মণ্ডল নিজের ওয়ার্ডে বারবার হেরে নেতৃত্বের মুখ ঝামটা খেয়েছেন। 26-এ কি আরো দুঃখ অপেক্ষা করছে? মন্ত্রীর গলার স্বর এখনই খাবে। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয়, আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো, কাজ দেয় না, বলে আগে জিতে এসো। বিধানসভায় জিতেছেন 3 বার, কিন্তু নিজের ওয়ার্ডেই যে হেরো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একই হাল অনুব্রত মণ্ডলের। বীরভূমের তৃণমূলের 2 ওজনদার নেতার পাড়াতেই বারবার শাসক দল পিছিয়ে পড়েছে। তৃণমূলের উন্নয়নের পাঁচালিতে এসে হারের বিলাপ মন্ত্রী চন্দ্রনাথের গলায়। 21 ও 22 নম্বর ওয়ার্ড, পাশাপাশি 2 ওয়ার্ডে থাকেন চন্দ্রনাথ সিনহা ও অনুব্রত মণ্ডল। সেই কেষ্টুর ওয়ার্ডে তৃণমূলের পিছিয়ে পড়া নিয়েও কলকাতায় নেতৃত্বের কাছ থেকে অসম্মানিত হন। মুখ ঝামটা তো কম খাননি মন্ত্রী। ওখানেও আমরা হারি, তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গোত্তর শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। বোলপুর পুরসভায় 22টি ওয়ার্ড। 21-এর বিধানসভা ভোটে বোলপুরের সবকটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। 22-এর পুরো ভোটে 22-0। 24-এর লোকসভা ভোটে তৃণমূল মাত্র 5টি ওয়ার্ডে লিড পায়, বাকি 17টিতে এগিয়ে ছিল বিজেপি। এ তো গেল তৃণমূলের পুরো এলাকার মার্কশিট। গত বিধানসভা ভোটে চন্দ্রনাথের 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল 7 ভোটে, আর কেষ্টুর 22 নম্বর ওয়ার্ডে 851 ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল। 2 হেভিওয়েটের ওয়ার্ডেই কখনো কেঁদে কোঁকিয়ে জয়, আবার কখনো ভরা ডুবে। 26-এর আগে কি অশনি সংকেত? যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না। এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন, না এবার তৃণমূল জিতবে। র্যাডারে আছে, বাড়ি থেকে লক্ষাধিক টাকা পাওয়া গেছে, আগামীতেও উনাকে ডাকবে। সেই জন্য উনি ভয়ে কিছু বলতে পারছেন না, ওই জন্য মানুষকে হুমকি দিচ্ছেন। ওদের সব জায়গাতে এরকম হবে, যেখানে গায়ের জোর খাটাতে পারবে না সেখানে ওদের ভোট হবে না। এবছরে সব বুথেই এই ফলাফল পাবে। বোলপুরে কেন তৃণমূল পিছিয়ে পড়ছে? প্রত্যেক ভোটের পর এই নিয়ে নানা আলাপ আলোচনা হলেও ফল একই। দেওয়াল লিখন কি আগেভাগে পড়ে ফেললেন চন্দ্রনাথ সিনহা? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।